ফেরার আর কোনো পথ নেই দাদু ভাই। নিজের ইচ্ছে এদের দায়িত্ব নিয়েছো, সারা জীবন তা পালন করতে হবে। তুমি এখন শুধু গঙ্গার স্বামী নাও, ওর মেয়ের বাবা। ওর সন্তান এখন থেকে তোমার পরিচয়ে বড় হবে, মানুষ হবে। আমি একটা কথা বলি, যাদের মুখ বন্ধ করার জন্য এই বিয়ে, তারা কি ওকে সিঁদুর পরিয়ে দিল, ঠাকুরের সামনে দুজনে প্রণাম করলো, তাহলেই কি এই বিয়েটা ওরা মেনে নেবে? আমি জানি এটা যথেষ্ট নয়, সেই জন্য আমি ঠিক করে রেখেছি সামনে একটা কোনো ভালো দিন দেখে ওদের বিয়ের অনুষ্ঠানটা সমস্ত রকম রীতিনীতি মেনে দেব। আর যারা আমাদের বাড়িতে এসে ছোট বড় কথা শুনিয়ে গিয়েছিল তাদেরও সাক্ষী রাখবো। দেখি মা, স্ত্রীর হাত খালি রাখতে নেই। কেন ঈশ্বরের সামনে তোমাদের বিয়েটা হলো, এটাই তো সব থেকে বড় কথা। এবার তোমরা নিজেদের স্বামী স্ত্রী মনে করতে পারো। কেন হারগাছা দিয়ে তোমাদের আশীর্বাদ করব। তোমাদের বিবাহিত জীবন সুখের হোক। এই বিয়েতে আনুষ্ঠানিক বিয়ে হলে কত আদিক্ষেতাই না হবে। কিছু কপাল করে এ বাড়িতে ঢুকেছিল এরা। আবার কারা এলো? ওই বোধহয় আমার বড় ছেলে। বাবা বাবা ভাড়াটেরও তো হতে পারে। হ্যাঁ, দাঁড়াও আমি দেখছি। মেয়েটা ঘরে একা আছে, ঘুম ভেঙে গেলে আমাকে খুঁজতে পারে। আমি আসছি। माँ जी, हम दोनों को बेटा के ये दोनों कहाँ चले गए? माँ जी, इतना टाइम चले गए। वो क्या मकान किराए पे नहीं देगा? সেটা হলে তো একদিকে ভালোই হতো। মাঝে মাঝে ঝিলিকঝিকি করে না। রাজকে ফিরে পাবার কি একটাই রাস্তা। माँ जी सामान उतारो। যা ভালো বোঝো তাই করো। মা, মা, ওনারা এসে গেছেন মা। এ কি আপনারা দুজনে? এই যে বলেছিলেন আপনার মা, আপনার আম্মা আসবেন, ওনারা? আসলে ওনারা আসছিলেন, মা বললেন ঘরগুলো খোলা হোক, তারপরে একেবারে ঘরে যাবেন। তুমি শেষ পর্যন্ত বাড়ি ভাড়া নিয়েই ছাড়লে মা। কমল যখন রাজি হয়েছে তখন আর কোনো অসুবিধা হবে না। আমরাও কোনো অসুবিধা করব না। ছোট বৌমা, তুই এক কাজ কর,
তুমি বরং ছুটে গিয়ে ওদের ঘরের চাবিগুলো নিয়ে এসো। আর পুষ্পকেও একটু পাঠিয়ে দিও। আচ্ছা। আলাপ করিয়ে দিই, ইনি হচ্ছেন বাড়ির কর্তা, চ্যাটার্জি বাড়ির কর্তা, কমলের বাবা। থাক 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 থাক, সুখে থাকো, ভালো থাকো। থাক মা থাক। থাক বাবা থাক থাক। আমায় ডেকেছিলেন? হ্যাঁ, তুমি এক কাজ করো, ছোট বৌমার কাছ থেকে চাবিগুলো নিয়ে ওই ঘরগুলো খুলে দাও। ওই যে ঘর দুটো যে পরিষ্কার করালেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার সাথে আসুন। এই যে আমার ছোট ছেলে কমল। নমস্কার। কাল ফোনে আমি আপনার সাথে কথা বলেছিলাম। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আর এই যে হচ্ছে আমার নাতি। নমস্কার, আমি সোমু। আমি অংশ। আমি ঝিলিক। কি হলো? হ্যাঁ? কিছু ভাবছো? এনাকে কোথাও একটা দেখেছি মনে হচ্ছে। আপনি কি আমাদের হাসপাতালে এসেছিলেন? না না, ও কি করে আসবে? এবার তাহলে কাজে বেরোই। চলো আমরা এগোই। এবার তো সকাল সন্ধ্যা দেখা হবে। ছেলেটাকে কটা দিন একটু বাড়িতে থাকতে দে না কমল। ওকে আর কদিন না হয় হাসপাতালে নাই বা গেল, সবে বিয়ে হয়েছে। নতুন বউকে নিয়ে কটা দিন একটু বাড়িতে থাক।